নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাছের মাথা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডালের একটা রেসিপি। চলুন শুরু করে দিই। মাছের মাথাকে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। মাছের মাথাটা একটু বড় সাইজের, সেই জন্যে আমি কিন্তু খুব ভালো করে এটাকে লো ফ্লেমে ভালো করে ভাজবো। আর এই যে মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলো ভালো করে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নেব। আর ওদিকে কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব যতক্ষণ এই মাছের মাথাটা ভাজা হয়। আর এইভাবে মশলা দিয়ে কষিয়ে মুগ ডাল রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু ঠিক এরকমভাবেই রান্নাটা হয়। তো আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে যাবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত কিন্তু আমাকে জানাবেন। এই যে মাছের মাথা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। ওই মাছের তেলেই আমি ফোড়ন দেব এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব হচ্ছে জিরে। আর আমি যে আগে কেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, টমেটো, সেটাকে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মাছের মাথাটা যখন ভাজা হচ্ছে তখনই। তো এই যে এই পেস্টটা এবার দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো হয়। এবার এই মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি একটুখানি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ডালটা কিন্তু আমি একদম কোনো কিছু দিয়ে সেদ্ধ করিনি, প্লেন সেদ্ধ করা। আর এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন আর ঝালটা দেখে নেবেন। মশলা কিন্তু অনেকটাই কষে গেছে, দেখে বুঝতেই পারছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু এই পর্যায়ে আমি কিন্তু মাছের মাথাটাকে দিয়ে দেব। আর এই যে দেখুন, দেখে হয়তো বুঝতেই পারছেন মাছটা যখন আমি ভেজেছি আমি কিন্তু তখনই মাছের মাথাগুলো ভেঙে ভেঙে ভেজেছি। আমি মুগ ডালে মাছের মাথা কিন্তু গোটা দিই না, একটু ভেঙে ভেঙে দিই, তাতে কিন্তু টেস্টটা অনেক বাড়ে। আর যেহেতু ভেঙে দিই সেই জন্য ভাজার সময় যাতে মাছের মাথাটা আরও ভালো করে ভাজা হয় সেই জন্য আমি ভাজার সময়ই কিন্তু একটু ভেঙে দিই হালকা করে, তাতে কিন্তু মাছের মাথাটা আরও খুব ভালো ভাজা হয়। আর একদম নামমাত্র কয়েকটা দানা চিনি দিয়েছি, এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। মশলার মধ্যে কিন্তু মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। কষানো হওয়ার মধ্যেই আমি যে জলটা ব্যবহার করছি ওটা কিন্তু ডালের জলটা, এক্সট্রা কোনো বাইরের জল আমি ব্যবহার করছি না, এতে কিন্তু টেস্টটা আরও বাড়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ডালের জলটা দিয়েই কষাচ্ছি যাতে মশলাটা তলায় ধরে না যায়। এরপর কিন্তু কষানো হলে ওই ডালটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব, কিন্তু তার আগে ডালের জলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব মশলাটাকে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, সত্যি স্বাদ কিন্তু অসাধারণ হয়, বাড়ির লোক কিন্তু প্রশংসা করতে বাধ্য। আর এই যে মশলা কিন্তু আমার ভালোভাবে কষে গেছে, এবার ওই সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব, ভালো করে এবার এটাকে ফোটাবো। ডালটা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে একটুখানি জল দিয়ে, মানে বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটাই কিন্তু আমি একটু ডালের মধ্যে দিয়ে দেবো। আর এই জলটা কিন্তু উষ্ণ গরম জল। এবার ভালো করে একটু মশলা, মাথা, তারপরে লঙ্কা, নুন সমস্ত কিছু ডালের মধ্যে ভালো করে কিন্তু নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে ফুটতে দেব কিছু সময়ের জন্য। ডালটা একদম ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফুটে উঠেছে। এবার ভালো করে জ্বালিয়ে নেব আরও কিছু সময়। তারপর কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, একটা ভিডিও বানাতে সত্যি বলছি অনেকটা কিন্তু কষ্ট হয়। তো আপনারা যদি একটু লাইক করে পাশে থাকেন তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। আচ্ছা, এই কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডালে আমার পরিমাণ মতো নুনটাও দিয়ে নিয়েছি।
আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নুন আর লঙ্কাটা দেবেন। তবে যারা আমার পাশে রয়েছেন প্রথম থেকে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকে যাবেন। তা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যদি আপনারা বেল আইকনটা প্রেস করে দেন। তো এই যে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি ইজ রেডি টু সার্ভ। তো এটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো। তবে আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই আপনাদেরকে বলে দিই আগেই, অসাধারণ হয়েছিল কিন্তু খেতে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে কিন্তু এই ধরনের মুগ ডাল। আর এই মুগ ডালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। এই যে একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কালারটাও কিন্তু অসাধারণ এসেছিল। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।